এবছর কুষ্টিয়ায় কোরবানির পশুহাট বসেছে ১৬টির মতো। ছোট বড় মাঝারি মিলিয়ে হাটগুলোতে গরুও উঠেছে পর্যাপ্ত। তবে সেই তুলনায় হাটে আসছে না ক্রেতারা। ফলে গরু নিয়ে বিক্রেতারা পড়েছেন চরম বিপাকে। তারা বলছেন, গরু লালন পালনের খরচের তুলনায় হাটে দাম পাচ্ছেন না তারা। সীমিত ক্রেতার সংখ্যাও ৩৫ এর উপরে যাচ্ছে না ভাই। গত ২০,০০০ টাকা ২৫,০০০ টাকা মন পাই, কোনতে দেবো আমরা তো চাষ করেছি। ১,৭০,০০০ চাচ্ছি, বলতেছে ১৫০ দেবো না, ৪০ দেবো না, এইভাবে লাভ থাকবি না। লাভের কোনো গল্পই নাই। জেলার পশুহাটগুলোতে পর্যাপ্ত গরু উঠাই সন্তুষ্ট ক্রেতারা। তবে বাড়তি দামের অভিযোগ তাদের। গরুর আমদানি ব্যাপক আছে, গরুর দাম তুলনামূলক একটু বেশি আছে, কিন্তু যারা বিক্রি করে তারা বলে একটু কম আছে। গৃহস্থর জন্য ভালো, যারা ক্রেতা তাদের জন্য বেশি হচ্ছে, কারণ বর্তমানে বাজার অনুপাতে অনেক দাম বেশি। আমরা আসলে যে টার্গেটে গরু কিনতে আসছি সেই টার্গেটের ঊর্ধ্বে ৩০-৪০ হাজার টাকা বেশি চাচ্ছে। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র ৫০ টাকায়। হাট কর্তৃপক্ষ বলছে, এখনও বেচাকিনা ভালোভাবে শুরু না হলেও আগামী হাটগুলোতে বেচাকিনা বাড়বে। গরু পর্যাপ্ত আমদানি আছে, কিন্তু বেচা কিনা অনেকটাই কম। কিন্তু গরুর দাম আছে, দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাইরাও আইছে। তাদের ধরেন যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের হাটে। আশা করছি আগামী হাটটা আমাদের ইনশাল্লাহ একটু ভালো বেচা কিনা হবে। পশু হাটগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক করা, যানজট সৃষ্টি যাতে না হয়, জনভোগান্তি রোধকল্পে এবং পাশাপাশি গরুবাহী ট্রাকগুলো যাতে নির্বিঘ্নে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন হাট বাজারগুলো যেতে পারে, তার জন্য আমাদের আলাদা নজরদারি এবং চুরি ছিনতাই রোধকল্পে নিয়মিত টহলের পাশাপাশি আরও টহল বৃদ্ধি করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে এবছর কুষ্টিয়ায় ২০,০০০ খামারে ২ লাখের বেশি কোরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।